প্রিয় দর্শক, যখন কোনো খাবারে টমেটো কেচাপ যোগ করা হয় তখন যেন তার স্বাদ দ্বিগুণ হয়ে ওঠে। প্রতিদিনের খাবারের সাথে আমাদের সঙ্গী হয়ে থাকে এই লাল টমেটো কেচাপ। ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, চিজি পিৎজা কিংবা ডাল ভাতের সাথেও। আর আপনি জানেন কি, এই লাল রঙের কেচাপটি তৈরি হতে কতটা সময়, পরিশ্রম আর ভালোবাসা লাগে? কিছু কিছু খাবার থাকে যা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যন্তরে ঢুকে যায়, আমাদের সঙ্গী হয়ে। কেচাপও সেরকমই একটি জিনিস। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই লাল রঙের স্বাদযুক্ত কেচাপ তৈরি হয় আর কিভাবে এটি প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছায় আমাদের হাতে। এই কেচাপের পেছনে আছে মানুষের পরিশ্রম, কাঁচামালের নিখুঁত ব্যবহার আর একটি অত্যন্ত নিপুণ প্রক্রিয়া। ফ্যাক্টরিতে যাবার আগে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন আমাদের এই সুন্দর যাত্রায় সঙ্গী দিন, যেখানে টমেটো কেচাপের জন্মের গল্প আপনাদের কাছে পৌঁছাবে। প্রথম ধাপ, কাঁচামাল সংগ্রহ। প্রথম ধাপটি শুরু হয় কাঁচামালের সংগ্রহের মাধ্যমে। যেহেতু আমাদের প্রধান উপাদান টমেটো, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল তাজা টমেটো সংগ্রহ করা। সকল কেচাপের মূল সুর হল টমেটোর ভালোবাসা। টমেটো যেন সেই মিষ্টি তাজা স্বাদটুকু আমাদের প্রতিটি খাবারে এনে দেয়। ফ্যাক্টরির কর্মীরা একে একে সেগুলি সংগ্রহ করেন এবং প্রথমে তাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এই ধাপেই শুরু হয় সেই কেচাপের স্বাদ যা আপনাকে এক টুকরো সুখ এনে দেয়। দ্বিতীয় ধাপ, টমেটো প্রক্রিয়াজাতকরণের কাজ। এখন শুরু হয় টমেটো প্রক্রিয়াজাতকরণের কাজ। তাজা টমেটোগুলি আস্তে আস্তে একটি বড় মেশিনে ঢালা হয়, যেখানে এটি সেদ্ধ করা হয়। এটা হলো সেই সময় যখন টমেটোর ভেতরের সেরা রস বের হয়ে আসে। সেই রসই পরে হয়ে ওঠে কেচাপের ভিত্তি। এমনকি এর সঙ্গে যোগ করা হয় অন্যান্য উপকরণ, চিনি, নুন, বিভিন্ন মশলা, যেন সবার জন্য সুস্বাদু হয়ে ওঠে। এই সময় সেখানে কাজ করছে স্নেহময়, মনোযোগী শ্রমিকরা, যারা দায়িত্বশীলভাবে টমেটো এবং অন্যান্য উপাদানগুলি মিশিয়ে এক মিষ্টি, তিক্ত, সুস্বাদু স্বাদ তৈরি করে। তৃতীয় ধাপ, সেদ্ধকরণ এবং ঘন করা। এবার আসা যাক সেদ্ধকরণের ধাপে। প্রক্রিয়া এখানে এক নতুন বাঁক নেয়। মিশ্রণটি খুব ধীরে ধীরে সেদ্ধ করতে হয়, যাতে কেচাপটি ঘন হয়ে উঠতে পারে। ফ্যাক্টরির ভেতরের সেই বিশাল সেদ্ধ করার কাঁটা মেশিনের মধ্যে কেচাপ যতটুকু নিখুঁতভাবে রান্না হয়, তার প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে শ্রমিকদের আন্তরিকতা। এটা হলো সেই মুহূর্ত যখন কেচাপটির স্বাদ, ঘনত্ব এবং গন্ধ পুরোপুরি তৈরি হয়ে ওঠে, যা পরে আপনার টেবিলে পৌঁছবে। এখানে সময় এবং তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। একজন দক্ষ কর্মী সবকিছু নিয়ন্ত্রণ করেন, যাতে কেচাপের স্বাদ যেন ঠিক থাকে। চতুর্থ ধাপ, ফিল্টার এবং সিলিং। এখন আসে ফিল্টার করার সময়। এটি একটি অত্যন্ত নির্ভুল প্রক্রিয়া, যেখানে কেচাপটি আরও মসৃণ এবং নিখুঁত করা হয়। এটা এমন একটি সময় যখন ছোট ছোট টুকরো এবং অবাঞ্ছিত উপাদানগুলো ফিল্টার হয়ে চলে যায় এবং কেবলমাত্র কেচাপের পুরো মিষ্টি রস অবশিষ্ট থাকে। এখানে কাজ করে সেই কর্মীরা যারা জানেন কেচাপের প্রতিটি ফোঁটা কখনো মিস হতে পারে না। তারপর কেচাপটি সিল করা হয় বোতলে, যাতে তা আপনার হাতে পৌঁছাতে পারে নিরাপদভাবে এবং তাজা থাকে। পঞ্চম ধাপ, প্যাকেজিং এবং বিতরণের ধাপ। সবশেষে আসি প্যাকেজিং এবং বিতরণের ধাপ। এই সময় আমরা সেই প্যাকেটগুলো দেখতে পাই যেগুলো সাজানো হয়ে যাবে দোকানে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য। এটা শুধুমাত্র কেচাপের মধ্যে একটি বস্তু নয়, এটি সবসময় আমাদের টেবিলের ভেতর ঐক্যের প্রতীক হয়ে থাকে। ফ্যাক্টরি থেকে বেরিয়ে এই কেচাপটি চলে আসে আপনার হাতের কাছে, যেন আপনার খাবারের স্বাদ আর আনন্দ নিয়ে আসে। এটি শুধুমাত্র একটি কেচাপ নয়, এটি এক একটি মায়ের ভালোবাসা, এক একটি বন্ধুদের হাসি আর পরিবারের সঙ্গতিই হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ছিল কেচাপ তৈরির গল্প। এক একটি ছোট্ট স্বাদ, কিন্তু তার পেছনে রয়েছে অনেক মানুষের শ্রম, যত্ন এবং ভালোবাসা। এটা আমাদের জীবনকে আরও সুন্দর এবং সুখী করে তোলে।
পরিবারের সঙ্গে একসাথে বসে খাবারের আনন্দ ভাগ করে নেওয়া। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের এই কেচাপের প্রতি আরও অনেক ভালোবাসা জেগেছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার প্রিয় খাবারে কেচাপের কী ভূমিকা। ধন্যবাদ আমাদের সঙ্গী হওয়ার জন্য।